খাও বাবা খাও, খেয়ে নাও। আরে খা না বলছি, খা। মনে হয় কি গলা চেপে মেরে ফেলি। পেটের মধ্যে 9 মাস ধরে আমাকে জ্বালিয়েছিস, আর এখন 3 দিন একটা দিন আমার শান্তিতে থাকতে দিসনি। খা। বোমা, তুমি এসব কি করছো? তুমি আমার নাতিকে এভাবে মারছো কেন? খাইতেছে না, আমি কি করব? যে ওর জ্বালাতে আমি অসুস্থ হয়ে গেলাম। খাইতেছে না মানে? তোমার হাতে ফিডার কেন? ফিডার কেন মানে? দুধ খাওয়াইতেছি এই জন্য ফিডার। তুমি ওকে ফিডার খাওয়াচ্ছ? এই 3 দিনের বাচ্চার তুমি ফিডার খাওয়াচ্ছ, আবার তার গায়ে তুমি হাত তুলছো? এই, তুমি কি মা নাকি মা নামের কলঙ্ক? এই 3 দিনের বাচ্চার মুখে তুমি ফিডার তুলে দিচ্ছ কেন? তুমি তোমার বুকের দুধ খাওয়াইলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, কারণ আপনি খুব ভালো করেই জানেন যে বুকের দুধ খাওয়ালে ফিগার নষ্ট হয়ে যায়। আর মা শুনুন, যেটা বুঝেন না তার মধ্যে আসবেন না। যান তো, আপনি ঘরে যান। এমনি জ্বালায় বাঁচতেছে না, খাইতেছে না, আর তারপর আপনি এসে বগর বগর শুরু করে দিয়েছেন। শোনো বৌমা, তুমি ওকে ফিডার খাওয়াইতে পারবা না, তোমার বুকের দুধ ধরে খাওয়াইতে হবে। মা, আমি আপনাকে বলেছি ওকে আমি বুকের দুধ খাওয়াবো না, ওকে আমি ফিডারই খাওয়াবো। তাই না? তুমি ওকে বুকের দুধই খাওয়াবে, ফিডার নয়। আরে আরে মা, কি করছেন আপনি? এটা উঠো, উঠো বলছি। আসো। কোথায় যাচ্ছেন? আয়। আরে আম্মা, আম্মা কি করছেন আপনি? আমারে ছাড়েন, আম্মা ছাড়েন। ছাড়বো তো। এ কি, ও এই অসুস্থ অবস্থায় তুমি গায়ে হাত তুলছো, কি ব্যাপার? ও, তোর বউয়ের গায়ে হাত তুলছি এটা তো চোখে পড়লো না? তোর বউ অসুস্থ আর আমার নাতি যে অসুস্থ হয়ে যাচ্ছে এটা তো চোখে পড়ে না? কি বলছো তুমি? বাবুর কি হয়েছে? কই, আমি তো কিছু জানি না। কি হয়েছে মানে? মাত্র 3 দিনের বাচ্চা, তাকে কিনা তোর বউ ফিডার খাওয়ায়। বুকের দুধ খাওয়াইলে নাকি তার ফিগার নষ্ট হয়ে যাবে। তাহলে আমার নাতি যদি অসুস্থ হয়ে যায় তাহলে ওকে দিয়ে আমি কি করব বল তুই? কি বলো, ওকে ফিটার খাওয়ানো হচ্ছে? কি তুমি বাবুকে ফিটার খাওয়াচ্ছ? হ্যাঁ, এখন সবাই ফিডার খাওয়ায়, তো দোষের কি আছে? তার মানে আমার সন্তান মাত্র 3 দিন হলো পৃথিবীতে আসছে, এই সময় তুমি ফিটার খাওয়াচ্ছ তাকে? হ্যাঁ খাওয়াচ্ছি, কারণ বুকের দুধ খাওয়ালে আমার ফিগার নষ্ট হয়ে যাবে। কি বললা? আমার সন্তানকে বুকের দুধ খাওয়ালে তোমার ফিগার নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, কারণ আমার একটা ফিউচার আছে। আমি যদি ওকে বুকের দুধ খাই তাহলে আমার ফিগার নষ্ট হয়ে যাবে। আমি ইন ফিউচারে মডেলিং এ দাঁড়াবো, সেখানে আমার ফিগার ভালো না হলে তো আমাকে নেবে না। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নিজের ফিগারের জন্য, নিজের ফিগারটাকে ঠিক রাখার জন্য আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছো। তার মানে তুমি নিজের সন্তানের চিন্তা না করে তুমি নিজে চিন্তা করছো না? এই, তোকে দিয়ে আমি কি করব যদি আমার সন্তানই সুস্থ না থাকে? হ্যাঁ, তুই অসুস্থ ফিগার নিয়ে। শোন, আমার সন্তানের যদি কিছু হয় না, তোকে আমি একদম জানে শেষ করে দেবো। এই, তুই জানিস বুকের দুধ না খাওয়ালে বাচ্চাদের অসুস্থতা বেড়ে যায়, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয় না। আর তুই কি না আমার বাচ্চাকে বুকের দুধ না খাইয়ে ফিডার খাওয়াচ্ছিস? যেহেতু আমার বাচ্চাকে ফিডারই খাওয়াচ্ছিস, তোকে আর এই সংসারের দরকার নেই। তোকে দিয়ে আমি কি করবো? যা, বেরিয়ে যা। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি যাবো, সব সত্যি বলছি। যেখানে আমার বাচ্চা তার মায়ের বুকের দুধ খেতে পারবে না, সেখানে তোকে আমার কি প্রয়োজন? শোনো, আমার না ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকের পর থেকে আমার বাচ্চাকে আর ফিডার খাওয়াবো না। আমাকে মাফ করে দাও, আমাকে দয়া করে বাসা থেকে বের করো না। মনে থাকবে তো? ঠিক আছে, নাও। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলি। নতুন মা হইছো তো এখনই বুঝতে পারবা না। সন্তান যখন বড় হবে, হাঁটা শিখবে, মা বলে ডাকবে, তখন বুঝতে পারবা যে একটা মায়ের কাছে সন্তান কত অমূল্য ধন। যাও, ঘরে যাও। দাও তোমা, ফিটারটা ফালিয়ে দিয়ে আসি। আচ্ছা মা, যাই হয়েছে না হয়েছে ওর উপর রাগ করে থেকো না। আসলে ও বুঝতে পারেনি, ওর ফিউচার নিয়ে সবসময় চিন্তা ভাবনা থাকতো তো। প্রথম মা হয়েছে, সন্তানের যে একটা কদর, যে একটা মর্ম, এটা ওর মাথায় আসেনি। চলো ভেতরে চলো। চল।